শুল্ক সমন্বয়ের তেমন কোনো প্রভাব নেই নিত্যপণ্যে। রাজধানীতে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই। চড়া ব্রয়লার মুরগি ও ডিমের বাজার। ভরা মৌসুমেও সুখবর নেই ইলিশের বাজারে। আগের সপ্তাহের বাড়তি দরেই বিক্রি হচ্ছে চাল। খিলগাঁও তালতলা কাঁচাবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি, আর সোনালী মুরগির দাম ২৬০ থেকে ২৮০ টাকা কেজি। চড়া লেয়ার মুরগির দরও ব্রয়লার বেচতেছি আপনার ১৮০ টাকা, আর সোনালী বেচতেছি ২৮০ টাকা বড়টা। ব্রয়লার চলতেছে ১৭০, আর লেয়ার ডিমওয়ালাটা ৩০০ টাকা। বাজার দর আগের চেয়ে কখনোই কমে নাই, বাজার দর বরং কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে। বাজারে চড়া ডিমের দাম, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দামের লাগাম টানতে পেঁয়াজ ও আলুর শুল্ক সমন্বয় করা হলেও পড়েনি প্রভাব। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, আর দেশি পেঁয়াজ ১২০ টাকা। ডিম ১৬০ টাকা বিক্রি করতেছি, পেঁয়াজ ১১০ টাকা বিক্রি করতেছি, ১২০ টাকা বিক্রি করতেছি। মাঝে দিয়ে আপনার বাইরেরটা আসছিল একটু কম ছিল, এখন আবার বাড়তি। মশারি ডালায় আগের রেটে আছে, আগের দামটা ছোলা বাড়ছে আর কি। বাজারে বেগুন মানভেদে ৮০ থেকে ১৪০, পটল ঢেঁড়স ৬০, আর পেঁপে ৪০ টাকা কেজি, আর খুচরায় কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা। ইন্ডিয়ান মরিচ আইলে দাম কমে, আর ইন্ডিয়ান মরিচ না আইলে দাম বেড়ে থাকে। প্রত্যেকটা আইটেমে দেখা যাচ্ছে যে ১৫-২০ টাকা করে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার খবর ছড়িয়ে পড়লেও বাজারের বাস্তবতা ভিন্ন। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬৫০ টাকায়, আর ৫০০ গ্রাম ওজনেরটা মিলছে ১০০০ টাকা কেজি দরে। ১ কেজি ১৫৫০ টাকা হোলসেল কিনতে হয়েছে আমাদের। যখন ইলিশ মাছ এখন দেশের বাইরে যাচ্ছে না, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল, তাহলে আমরা তো ইলিশ মাছ কম দামে সস্তা পাচ্ছি না। ফেসবুকে দেখাচ্ছে ৩০০ টাকা ৪০০ টাকা ইলিশ মাছের কেজি, আর এখানে ইলিশ মাছ কিনতে আসলাম, তখন দেখি যে বাস্তবতা ভিন্ন। ফেসবুকে যেটা বলে সেটা হলো কি আপনার কাস্টমারকে বিভ্রান্ত। পাইকারি আড়তে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এরকমই অবস্থা। বাজারে সরু চাল মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি, আর বিয়ার ২৮ চালের দাম ৬০ থেকে ৬২ টাকা। দাম তো চড়াই, দাম ওই যে আওয়ামী লীগ সরকার আমলে যেই দাম ছিল এখন ওই দামই, দাম আর কমে নাই। এ বাজারে খাসির মাংস ১২০০, আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।